বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে যখন চিঠি দেওয়ার খবর আমরা দেখছি, গত কয়েকদিন আগেই ভারতে চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে। তখন বাংলাদেশের অভ্যন্তরে আরেকটা চিঠি চালাচালি হওয়ার ঘটনা আমরা দেখলাম। এবার দুদক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছে, শেখ হাসিনা, জয় এবং পুতুলকে দ্রুত ফিরিয়ে আনুন। এই বাংলাদেশ থেকে বাংলাদেশে এই চিঠি দেওয়ার কারণটা কি? এই চিঠিতে কি হবে যখন তারা বিদেশে অবস্থান করছেন এবং মানে শুধু বিদেশে অবস্থান করছেনই না, শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে চাইছে না এটা নিশ্চিত। জয় আমেরিকার নাগরিক, পুতুলও বিদেশি নাগরিক। তখন তাদেরকে ফিরিয়ে আনা নিজেদের অভ্যন্তরীণ চিঠি চালাচালির মাধ্যমে কতটা সম্ভব এবং কতটা বাস্তবসম্মত এই ব্যাপারগুলো। দুদক কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখলো, চিঠিতে কি লিখলো তারা, চলুন একটু জেনে দেখি কি হচ্ছে বাংলাদেশের সরকারের অভ্যন্তরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা তার পুত্রকন্যা জয় এবং পুতুলকে ফিরিয়ে আনার জন্য দুদক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবার চিঠি পাঠিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে পারছে না, ব্যর্থ হচ্ছে, যখন প্রস্তুতি চলছে ইন্টারপোলে তারা চিঠি পাঠাবে, এরই মাঝে আমরা গত বছর শুনেছিলাম ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা, কিন্তু ইন্টারপোল কোনো সাড়া দেয়নি। আবারও ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার প্রসঙ্গ যখন চলছে, তখন এই অভ্যন্তরীণ চিঠি চালাচালি কি বাস্তবতা তৈরি করছে সেটা এক ধরনের ধোঁয়াশাপূর্ণই বটে। কি ঘটলো, গণমাধ্যম কি বলছে? ডিবিসি নিউজ এই খবরটা নিশ্চিত করছে। তারা বলছে, হাসিনা, জয় ও পুতুলকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি। দুদক চিঠি দিচ্ছে বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তো ইতিমধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য 2 দফা ভারতকে চিঠি দিয়েছে। আর কি কার্যকর পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়? গতকালকে এই চিঠি দেওয়া হয়েছে। দুদক জানায়, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার কন্যা পুতুলও সেখানে রয়েছেন বলে তথ্য রয়েছে। এছাড়া শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চিঠিতে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তির বিষয়টি উল্লেখ করে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও তার কন্যাকে দেশে ফেরত আনার অনুরোধ জানানো হয়েছে। কারণ কি? জয় এবং পুতুল কেন? কয়েকদিন আগে গত 27 নভেম্বর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের যে দুর্নীতি মামলা ছিল, যে মামলায় 3টি মামলা, যে মামলায় আমরা দেখেছি যে শেখ হাসিনাকে 3 মামলায় 7 বছর করে মোট 21 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, আর জয় এবং পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 5 বছর করে কারাদণ্ড এবং 21 বছরের কারাদণ্ড, এই কারাদণ্ডের যে ব্যাপার সেটা বাস্তবায়ন করার জন্য দুদক পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখছে যে তারা ভারতে আছে, ভারত থেকে নিয়ে আসেন। তারা এটাও বলছে যে জয় আমেরিকাতে রয়েছে, কিন্তু দুদক কি জানে না জয় এখন আমেরিকান নাগরিক? আমেরিকান নাগরিককে চাইলেই কি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, কিংবা কতটা বাস্তবতা? আমেরিকার সঙ্গে কি বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে? সেটা কি সম্ভব হবে? ভারতের সঙ্গে আছে, কিন্তু সেই চুক্তির এত ধারা রয়েছে, এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে যে ধারার অনেক ধারা অবলম্বন করেই ভারত বলতেই পারবে যে না, তাদেরকে দেয়া যাবে না। তাদেরকে মানে শেখ হাসিনার কথা। সাইমা ওয়াজেদ পুতুলকে ফেরত চাওয়ার প্রসঙ্গ তো আসেনি, কারণ পুতুল ভারতে আশ্রিত হিসেবে নেই, সেরকম স্ট্যাটাসে নেই। ভারতে ভিসা নিয়ে তিনি আছেন সেরকম স্ট্যাটাসে, অর্থাৎ অতিথি স্ট্যাটাসে, কিংবা অতিথি বলা ঠিক না, ভিসা স্ট্যাটাসে যেভাবে থাকে সেভাবে তিনি রয়েছেন। সেরকম
স্ট্যাটাসে থাকা একজনকে ভারতের তো সম্ভব নয় বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য কোনো দেশে ফেরত পাঠানোর ব্যাপার। শেখ হাসিনার ব্যাপারে হয়তো দেন দরবার হতে পারে, সেটাও যে এই সরকারের আমলে হবে না সেটা ভারত স্পষ্টভাবে নানা কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ ভারত এই সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক তৈরি করতে চাইছে না, এই সরকারকে তারা সমর্থন করছে না। ভারতের এই মুহূর্তে চাওয়া যেটা দ্রুত নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনা করতে চায়। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনা, যদিও দুদক বলছে পুতুলকেও ফিরিয়ে আনতে হবে ভারত থেকে, যাই হোক তাদেরকে ফিরিয়ে আনার যত আলোচনা, সেই আলোচনাগুলো পরবর্তী সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যে ভারতের সঙ্গে হচ্ছে না, এই ব্যাপারটা মোটামুটি আনঅফিসিয়ালি সেটেলড। সুতরাং দুদক যতই চিঠি চালাচালি করুক, আমার মনে হয় যে এই অভ্যন্তরীণ চিঠি চালাচালিই হবে, এটাতে কাজের কাজ কিছু হবে না। এখন দেখার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের সাহায্য আবারও চায় কিনা, সেই ক্ষেত্রে ইন্টারপোল কতটা সহযোগিতা করে বাংলাদেশকে। যদিও ইন্টারপোলের ইতিহাসে কখনোই কোনো দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সাবেক রাষ্ট্রপ্রধানকে কোনো দেশে ফিরিয়ে দেওয়ার নজির নেই, এরকম ইতিহাস তাদের নেই। এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু সাবেক একজন রাষ্ট্রপ্রধান, তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিংবা তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে তাকে ভারত থেকে গ্রেপ্তার করে ফিরিয়ে দেবে ইন্টারনেট, এই অতি প্রত্যাশাও যদি আমরা করি তাহলে আমার মনে হয় যে সেটাও ভুল হবে। এখন তাহলে শেখ হাসিনাকে কিংবা এই দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত পাওয়ার, ভারতে যারা আছেন তাদেরকে ফেরত পাওয়ার পদ্ধতিটা কিংবা পথটা কি হবে বাংলাদেশ সরকারের জন্য, সেই পথটা মনে হয় খুব একটা সহজ পথ হবে না। দর্শক, আপনার কি মনে হয়? ভারত কি খুব সহজেই এই সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে, কিংবা আগামী সরকার আসলেও ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য? আপনার যেটা মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।